2010 সাল আমার পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু আমাকে বারবার বঞ্চিত করার পরে এখন পর্যন্ত আমি সেই মানে যে আমার ন্যায্য পাওনা সেই পদোন্নতি সেটা কিন্তু আমি এখনো পাইনি। আমার মতো এরকম শত শত ডাক্তার এদেশে রয়েছে, চিকিৎসক রয়েছে যারা বৈষম্যের শিকার হয়েছে, কিন্তু আমরা সেই পদোন্নতি কিন্তু এখন পর্যন্ত পাই নাই। অতএব এই সরকারের কাছে আমরা আবেদন করব দ্রুত চিকিৎসক সমাজের পদোন্নতির ব্যবস্থা করে আমাদের সেই বৈষম্যের অবসান করা হোক। স্যার, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু ডক্টরদের ব্যাপক একটা ভূমিকা ছিল চিকিৎসা ক্ষেত্রে, যে তারা আহতদের চিকিৎসা দিয়েছেন। তো আপনারা সেই হিসেবে কতটা এই রাজনৈতিক দল বা বাংলাদেশের যে প্রশাসন বা যারা আপনাদের মূল্যায়ন করবে তাদের কাছ থেকে কতটা মূল্যায়ন পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে আমাদের ডাক্তার সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তবে একটি অংশ যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ ছিল তারা এই আন্দোলনের বিপক্ষে শহীদ মিনারে যে অবস্থান গ্রহণ করে এবং সেখানে একটা শান্তি সমাবেশের নামে শহীদের আত্মার বিপরীতে, শহীদদের এই অবদানের বিপরীতে অবস্থান গ্রহণ করে। কিন্তু এদেশের আপামর বেশিরভাগ ডাক্তার এবং চিকিৎসক সমাজ বা স্বাস্থ্য ব্যবস্থা সকল কর্মীরা এই জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন এবং তারা আহত নিহত সকল মানুষের পাশে ছিলেন। যারা আহত হয়েছিলেন তাদেরকে এখন পর্যন্ত তারা সুচিকিৎসা দিয়ে চলেছেন এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা বিভিন্ন বিশেষায়িত হসপিটালগুলোতে তাদের জন্য আলাদাভাবে সুচিকিৎসা পাওয়ার একটা অবস্থান বা একটা অবস্থা তৈরি করা হয়েছে যাতে করে তারা সুচিকিৎসা পায়। এখন এই যে আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে ডাক্তার সমাজ এদেশে অবদান রেখেছে, সেই অবদানের পরিপ্রেক্ষিতে ডাক্তার সমাজ আমরা যে আমাদের যে প্রাপ্তিগুলো, সেই প্রাপ্তিগুলো কিন্তু আমরা পাচ্ছি না, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। ডাক্তার সমাজকে তাদের পদোন্নতি দেওয়া হয় নাই, বিভিন্ন খারাপ পোস্টগুলোতে পদায়ন করা হয়েছিল। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের পদোন্নতিগুলো দেওয়া হোক, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য সকল ক্যাডার সার্ভিসে তারা ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিচ্ছে, এমনকি যারা রিটায়ার্ড করে গিয়েছেন তাদেরকেও ডেকে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের ডাক্তার সমাজে এখন পর্যন্ত আমরা কোনো পদোন্নতির সেই ইয়েটা পাই নাই, সুফলটা পাই নাই। ইভেন যদি আমার ব্যক্তিগতভাবে আমার কথাই বলেন, 2010 সাল আমার পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু আমাকে বারবার বঞ্চিত করার পরে এখন পর্যন্ত আমি সেই মানে যে আমার ন্যায্য পাওনা সেই পদোন্নতি সেটা কিন্তু আমি এখনো পাইনি। আমার মতো এরকম শত শত ডাক্তার এদেশে রয়েছে, চিকিৎসক রয়েছে যারা বৈষম্যের শিকার হয়েছে, কিন্তু আমরা সেই পদোন্নতি কিন্তু এখন পর্যন্ত পাই নাই। অতএব এই সরকারের কাছে আমরা আবেদন করব দ্রুত চিকিৎসক সমাজের পদোন্নতির ব্যবস্থা করে আমাদের সেই বৈষম্যের অবসান করা হোক। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানটা একদিনের একটা প্রাপ্তি না, এটা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফাইনাল হিসেবে এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান হয়। তো আপনারা সবাই জানেন যে এই দীর্ঘ সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংশ্লিষ্ট ছিল। তাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। তার পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও তারা অবদান রেখেছে এবং পরবর্তীতে জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানে প্রথমে কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু করা হয়। তারপর এদেশের আপামর সকল জনতা এবং সাধারণ মানুষ, ছাত্র সবাই সম্মিলিতভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় এবং ফলশ্রুতিতে বিগত ফ্যাসিস্ট সরকার তাদের এই অত্যাচার, দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন সবকিছু ফেলে রেখে পালিয়ে এই দেশ থেকে চলে যায়। যখন এই দেশ থেকে চলে যায় তখন দেশের একটা অর্থনৈতিকভাবে একটা পঙ্গু অবস্থায় ছিল। পরবর্তীতে যে নতুন সরকার আসে, সেই নতুন সরকার এই দেশের সেই অর্থনীতিকে চাঙ্গা করে এবং আজকে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। ভবিষ্যতে দ্রুত নির্বাচনের মাধ্যমে সেই একটা নির্বাচিত সরকারের কাছে একটি সরকার হস্তান্তর করার মাধ্যমে জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি পাবে এবং এদেশে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে এবং মানুষের যে বিচার পাওয়ার যে অধিকার এবং ভোটের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে। এটাই আমার আশাবাদ।